সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মরিচ চাষ নাকি সর্বনাশ, সাতাজিগ্রোর কী কাজ? প্রিয় দর্শক, এমন একটি টাইটেল নিয়ে আজকের এই প্রতিবেদনটি আপনাদের সামনে তুলে ধরছি। দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, তাহলে সাতাজিগ্রো সম্পর্কে একটা সঠিক ধারণা আপনারা পেয়ে যাবেন এই ভিডিওতে। তো দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি এবং কিছু তথ্যচিত্র আপনাদেরকে প্রমাণসহ দেখাই। একটা প্রশ্ন আপনাদের আসতে পারে যে মরিচ ক্ষেতটি আপনারা দেখছেন ভিডিওতে, উপর দিকে মরিচ ধরেছে, এটা আমার এক চাচার মরিচ ক্ষেত। ভুলক্রমে বীজের প্যাকেটের সাথে 4-5টি গাছ এসেছিল, আমিও দেখলাম প্রচুর মরিচ ধরে আছে। তো সেখান থেকে কিছু বীজ কালেকশন করার চেষ্টা করলাম, ট্রায়াল দিয়ে দেখব কেমন হচ্ছে এর রেজাল্ট। তারপরে যদি ভালো হয় বা কেমনই হলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব পরবর্তীতে। তো দর্শক, চলুন মূল আলোচনায় যাই। গতকাল একটা ভিডিও আপলোড করেছিলাম, তারপরের থেকে বেশ কয়েকজন কিছু মন্তব্য করেছেন। সত্যিই এগুলোতে সাতাজিগ্রো ভালো মতো একটা বিব্রতকর অবস্থায় পড়ে গেছে। তো মন্তব্যগুলো এক নজর দেখে নেই। দর্শক, আমরা একটা মন্তব্য দেখতে পাচ্ছি, ওনার আইডি হচ্ছে র্যান্ডম রোস্টেড। উনি অনেক দিন যাবৎ আমার সাথে এই চ্যানেলে দর্শক হিসেবে আছেন। উনি কি লিখেছেন দেখুন। ভাই, শুরুর দিকে আপনার ভিডিওগুলো খুবই উপকারী ছিল। আপনার পরামর্শ ছিল সকল কোম্পানির কীটনাশক স্প্রে করা যাবে, কিন্তু ইদানিং আপনি 27 গোল্ড, 27 কুইন আর অন্যান্য সকল কীটনাশকের প্রচারণা চালাচ্ছেন। 27 গোল্ড, 27 কুইন অনেক ব্যয়বহুল। আপনার ব্যবসার লাভের জন্য 27 গোল্ড, 27 কুইন এর নামে ভালো ভালো প্রচারণা চালাচ্ছেন। আপনার 27 গোল্ড ও 27 কুইন কিভাবে কোন ফ্যাক্টরিতে তৈরি করেন তা নিয়ে একটা ছোট ভিডিও দেখতে চাই। র্যান্ডম রোস্টেড সাহেব, আপনাকে বলছি, আপনি কেন এই মন্তব্যটি করেছেন তা আমার জানা নেই। আপনি আমার ভিডিওগুলো কি ভালো করে দেখেন? আমি জানি না। আমি তো আপনাকে কখনো বলিনি যে আমি কোনো ফ্যাক্টরিতে তৈরি করি এবং এটা আমি মার্কেটিং করছি, এটা নিয়ে আমি ব্যবসা করব, এটা বিভিন্ন দোকানে দোকানে যাবে, এটা ব্যবহার করবে মানুষ কিনে, এতে আমি অনেক অর্থ উপার্জন করব। দর্শক, এমন কোনো তথ্য প্রমাণ আপনি দেখাতে পারবেন না। আমি চাষাবাদ করতে গিয়ে নিজের প্রয়োজনে এগুলো তৈরি করি, আর এগুলো ব্যবহার করে আমি যেমন চাষাবাদ করি সেই চাষাবাদের চিত্রটি কিন্তু আপনাদের মাঝে তুলে ধরি। অনেকের অনুরোধের কারণে 2-1 জনকে সামান্য যদি বেশি বানাই, সেখান থেকে আমি একটু করে তাদেরকে ট্রায়াল দেওয়ার জন্য দিয়েছিলাম। তারপরে সেটার ভালো রেজাল্ট পাওয়ার পরে ওনারাই আমাকে প্রস্তাব পাঠিয়ে এটা বৃদ্ধি করার জন্য বারবার বলতেন যে ভাই আমাকে একটু বানিয়ে দেন। এভাবে আমি 200-300 চাষিকে সাপোর্ট দেই, সেটাও আবার একেবারেই নিঃস্বার্থে। এখানে কি বিজনেস করি যারা কিনে তারাই ভালো জানে। আর আমি এতদিন যাবৎ ভিডিওতে যেগুলো কথা বলে আসছি, যেভাবে কাজ করে যাচ্ছি, পিছন থেকে আপনি যদি আমার বিজনেস দেখতে পান তাহলে
সেটা হয়তো আপনার চোখে দেখছেন, কিন্তু আমার চাষিরা সে বিষয়ে যদি এরকমই অবস্থা হয়ে থাকে যে আমি ব্যবসা করতেছি, তাহলে টোটালি সব ধরনের প্রোডাক্ট বিক্রয় বন্ধ করে দিচ্ছি। বিশেষ করে আপনাকে স্মরণ করে দিচ্ছি, আমার ওষুধ বিক্রি করা মূল উদ্দেশ্য নয় বা লক্ষ্যবস্তুও নয়। আমি মরিচ চাষ শিখাতে চেয়েছি এবং গঠনমূলক মরিচ চাষ করতে চেয়েছি, যা রোল মডেল হিসেবে মানুষ দেখবে। আর আমি সেটাই ঠিকঠাক মতো করে যাচ্ছি। মানুষ দেখছে, আমার বাসায় আসছে, আমাকে প্রতিদিন হাজার হাজার ফোন করছে, শত শত মানুষ উপকৃত হচ্ছে, আগামীতে আরও হবে। যাক, সাতাজেগ্রোর লক্ষ্যবস্তুতে সাতাজেগ্রো পৌঁছে যাবে ইনশাল্লাহ। তবে আপনি এতদিন আমার ভিডিও দেখে যে সময় লস করলেন, আপনার যে মন্তব্যগুলো ভিডিওতে আসলো, আপনার যে সমস্যাগুলো হচ্ছিল, আপনি তো উপকৃত হতে পারলেন না। সেখানে সাতাজেগ্রোর তা কোনো ব্যর্থতা নেই। আপনার ব্যর্থতা কোথায়? চলুন দর্শক, অন্যান্য ভিডিওতে র্যান্ডম রোস্টেডের কমেন্টগুলো দেখি, তার মরিচ চাষে কী কী সমস্যা হয়। দেখুন, উনি পরপর 3টি ভিডিওতে 3টি কমেন্টস করেছেন। একটাতে আমাকে সাজেশন দিয়েছেন, ভাই আপনার একটা ফেসবুক গ্রুপ খোলা উচিত, যেখানে আমরা আমাদের সমস্যাগুলি ছবি পাঠাতে পারি, পরামর্শ পেতে পারি। দ্বিতীয়টাতে উনি আমাকে বলছেন যে ভাই, আমার 6% মতো জায়গা আছে, যেখানে অনেক গাছ ছায়ার মধ্যে আছে, এই অবস্থায় আমি কি করতে পারি? দেখুন, ছায়ার মধ্যে কি মরিচ চাষ করা যায়? যাক, হয়তো ওনার কাছে যায়। এরপরে 3 নম্বরে উনি বলেছেন, ভাই এই বর্ষাকালে আমি আপনার সাথে মরিচ চাষ করতে চাই, আপনার কাছে সাহায্য কামনা করছি। প্রিয় দর্শক এবং র্যান্ডম রোস্টেড সাহেব, আপনাকে একটা কথা বলে রাখতে চাই। দেখুন, আমি তো 27 মিক্স, 27 কুইন, 27 গোল্ড এগুলো দিয়েই চাষাবাদ করি। তাহলে আমি আপনাকে কিভাবে সহযোগিতা করব এগুলো ছাড়া? যাক, মূল বিষয় হচ্ছে আপনি মরিচ চাষ করে কি সফল হতে পেরেছেন, নাকি বারবার চাষ করছেন, লস করছেন, বা শতভাগ এখান থেকে সফল হতে পারছেন না, তাতে নিজের সর্বনাশ নিজেই করছেন। এর কারণ কি ভেবে দেখেছেন? আমি বলছি, মরিচ চাষ করতে গিয়ে যে ওষুধপত্রগুলো লাগে, তা কোন দোকানে পাওয়া যায় না বলুন তো? আপনি যদি সমস্যা নিয়ে কোনো একটি কোম্পানি, কোনো একটি দোকানের কাছে যান, কোন কোম্পানির সাদামাছির ওষুধ নেই, কোন কোম্পানির মাকড়ের ওষুধ নেই, কোন কোম্পানির থিপসের ওষুধ নেই? সবার আছে। কোনো দোকানদার কি আপনাকে খালি হাতে ফেরত দেয়? ফেসবুক, ইউটিউব, বিভিন্ন পরামর্শক, বিভিন্ন অনলাইন কোম্পানি, কেউ কি আপনাকে পরামর্শ ছাড়া বলে যে ভাই আমার কাছে কোনো পরামর্শ নেই, অন্য জায়গায় যান? যেখানে যাবেন সেখানে আপনাকে ওষুধ ধরিয়ে দিবে, আপনি দৌড়ানির উপরে থাকবেন এবং আপনার গাছে এসে স্প্রে করবেন। দিন শেষে রেজাল্ট তো মিলছে না। তাছাড়া এই ওষুধগুলো প্রচুর ব্যয়বহুল। আমি শুরুতে আপনাদেরকে যে পরামর্শগুলো দিয়েছিলাম, সেগুলোতে চাষাবাদ করতে গিয়ে অনেক খরচ বেড়ে গিয়েছিল। প্রচুর স্প্রে করতে হয়, ওষুধ খরচা অনেক বেশি। তাছাড়া শতভাগ রেজাল্টও মিলে না, যার কারণে আজকের এই 27 মিক্স তৈরি হলো, যেখানে প্রতি কন্টেনার পানিতে মাত্র 50 টাকা খরচ হয়। এটা কি অনেক ব্যয়বহুল? 27 গোল্ড 33% সর্বনিম্ন 5 কেজি, 10 কেজি, 15 কেজি, 20 কেজি পর্যন্ত দেওয়া যায়। 5 কেজি 450 টাকা,
অনেক ব্যয়বহুল। আর 27 কুইন 600 টাকা 100 মিলি। প্রতি কন্টেনার পানিতে হাফ মিলি থেকে সর্বোচ্চ 2 মিলি পর্যন্ত দেওয়া যায়। একবার স্প্রে করলে 3.5 মাস পর্যন্ত ফল হারভেস্ট করা যায়। যখন খুশি তখন ফুল আনা যায়, ফল সেট করা যায়। এটা অনেক ব্যয়বহুল। দর্শক, আপনার কাছে এটা অনেক ব্যয়বহুল, কিন্তু আমার কাছে এটা স্বপ্নের মতো সাধনার বস্তু, যা দিয়ে আমি মরিচ চাষে শতভাগ সফল। আপনি ভালো করেই জানেন, অপরের ক্ষেত আমি দেখাই না, আমি নিজে চাষাবাদ করে যেটা সর্বোচ্চ রেজাল্ট আসছে সেটাই দেখাই। আর চাষাবাদ ওইভাবে না করতে পারলে একটা ইউটিউব চ্যানেলে নিজস্ব চাষাবাদ দেখিয়ে চালানো এত সহজ নয়। লুকোচুরি খেলা খেললে সেটা ধরা খেয়ে যেত এতদিনে। যাই হোক, এ বিষয়ে আর আপনাকে কিছু বলতে চাচ্ছি না। দর্শক, বিরক্ত হবেন না, আজকেই সময় নিচ্ছি। আরেকজন দেখুন এমন কিছু মন্তব্য করেছে, খুব খুঁজলাম যে উনি কে। পরে দেখি উনি আমার কাছ থেকে সব ধরনের প্রোডাক্টই নিয়েছেন, অথচ আমার গত ভিডিওতে এসে বাজে মন্তব্য করে কমেন্ট করছেন। দর্শক, চলুন তার অবস্থাটা একটু জেনে নেন, সততা কোথায়। দেখুন দর্শক, এখানে মিস্টার রাসেল সাহেব এমন একটি আইডি থেকে উনি যে কমেন্টগুলো করেছেন, খালি বড় কথা, তোমার জ্ঞান ছাড়াই, তোমার কি হরমোন ছাড়াই, কীটনাশক ছাড়াই, 27 গোল ছাড়াই বাম্পার ফলন হয়েছে। আল্লাহ খালি তোমাক জ্ঞান দিছে, আর কাউকে দেয়নি। দর্শক, এই যে রাসেল সাহেব, উনি এখানে কিন্তু মিথ্যা কথা বলেছেন এবং নিজস্ব একটা ক্ষোভ ঝেড়েছেন। অথচ দেখুন উনি কিভাবে আমার কাছ থেকে 27 কুইন কিনেছে, তার বাস্তব চিত্রটা দেখাচ্ছি। দেখুন দর্শক, উনি একজন দুবাই প্রবাসী। উনি কিন্তু চাষাবাদ নিজে করেন না, ওনার ভাতিজার জন্য অথবা কারোর জন্য কিনে পাঠিয়েছিলেন, তারা চাষাবাদ করেছে। এই যে 27 কুইনের যে অর্ডার ছিল সেটার কপি, এছাড়া সুন্দরবন কুরিয়ার সার্ভিসে বুকিং কপি। উনি আমার কাছ থেকে 1010 টাকার ওষুধ নিয়েছেন, 27 কুইন 100 মিলি, এছাড়া আপনার মিরাকুলান 1 পিচ, আর হচ্ছে শার্পার সম্ভবত 3 পিচ। এগুলো নেওয়ার পরে উনি আমাকে বলছে যে তোমার 27 কুইন ছাড়াই আল্লাহ বাম্পার ফলন দিয়েছে। ভাই, উনি কি এটা নিয়ে যায় তাহলে বন্যার পানিতে ভেসে দিছেন? হয়তোবা। ওনার কথাই আপনাদের উপর ছেড়ে দিলাম। দর্শক, তথ্য প্রমাণ ছাড়া সাতাজেগ্রো কাজ করে না। সাতাজেগ্রো কোনোভাবেই মিথ্যাকে আশ্রয় দেয় না, দিতে চায় না, তাই যত ঝামেলা লেগে যায়। সত্য কথা এবং সরলতাই মানুষ সুযোগ পেলে যা করে। দেখুন, এই রাসেল সাহেবের সাথে হোয়াটসঅ্যাপে সামান্য কথোপকথন আপনাদেরকে শোনাচ্ছি। এখন তো মনে করেন জমির ভিতরে আলু আছে, বুঝছেন? এখন আমার বড় ভাই কবে তোলে না তোলে এটা তো আমি সঠিক জানতে পারি না, আপনি পরে জানাবো, সমস্যা নাই। কিন্তু ভাই 27 গোল্ড এত দাম, আপনারা কোন কৃষকের পাশে থাকবেন, এ করবেন সে করবেন, সব জিনিসের দাম যদি বেশি রাখেন তাহলে আমরা কৃষক কি করবো? আপনি তো বোঝেন, আপনি তো চাষাবাদ করতেছেন, বলেন এত টাকা, 90 টাকা, তাহলে কেমনি হলো ভাই? আর কই সহযোগিতা কিছু পাইলাম না। ভাই, আপনি টাকার অঙ্কটা সহজেই বুঝতেছেন, মনে করতেছেন আমি তো লাখ লাখ টাকা ব্যবসা করতেছি বা আয় করতেছি। ভাই, বাজারে আপনি 12-14 টাকা জৈব সার কিনতে পাইবেন, সমস্যা নাই। কিন্তু ব্যাপার হচ্ছে কি ভাই, দীর্ঘদিন তো চলেন নাই। আর 200 থেকে 300 চাষি এই 27 গোলটা সাইলেন্টলি নিয়ে থাকে। আমি এটা মার্কেটিংও করি না, নতুন কাস্টমার আমার চাওয়ারও দরকার হয় না।
কারণ আমি সেই প্রোডাকশনটাই করতে পারি না। প্রায় 85 টাকা খরচ পড়ে ভাই। যারা দীর্ঘদিন আমার সাথে চলে, যারা নেয় তারা জানে। কারণ হচ্ছে আপনি যেটা জৈব হিসেবে দেখতেছেন, এটা শুধু জৈব না, এটার ভিতরে আপনার অনেক কিছু আছে। নর্মালি যদি বলে রাখি, 1 কেজি হাড়ের গুঁড়ার দাম কত, 1 কেজি সরিষা খোলের দাম কত, 30টা আইটেম আছে এর মধ্যে, এর বেশি কিছু বললাম না। তে ভাই, বিশ্বাস না হলে আমার সাথে চলার দরকার নাই। আমি নীরবেই মানুষের উপকার করে যাচ্ছি, সহযোগিতা করে যাচ্ছি। আমার থেকে হয়তো অনেক ভালো লোক আছে যারা সস্তায় অনেক কিছু দিতে পারবে, কিন্তু অনেক আমার থেকে আমার ভিডিওটা তো মোটামুটি দেখে, মনে করো না হলেও 4K 5K পর্যন্ত যায়, সর্বনিম্ন না হলে 1K 2K আসে। আমার মজা তো আর এই 1000 মানুষ নিতে পারে নাই ভাই। ঘুরছে বহুত জায়গা, কিন্তু শেষ পর্যন্ত এসে সত্য চিরকাল সত্য। গোলাপ ফুল সুন্দর, সব জায়গায় সুন্দর। আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, আপনার ঘোরার সময় দিলাম 5 বছর। 5 বছর পরে এসে দেখবেন যে 27 গোল্ডের জায়গায় আছে। এতটুকুই বললাম ভাই। কারণ হচ্ছে আমি যাদেরকে সেবা দিয়ে যাচ্ছি, সর্বোচ্চ কোনো কোনো সময় আমার মোটরসাইকেলের তেল খরচাটাও নিজের করতে হয়। এটা কেউ করে না, কেউ করবে না। আপনি একটু বাজারটা ঘুরে দেখে আসেন। প্রোডাক্টের মানের কারণেই দামের খরচ, অন্য কিছু না। ভাই আপনি ওর মধ্যে কি দেন না দেন এটা তো আমি জানি না, কত টাকা খরচ পড়ে না পড়ে তা তো জানি না, কিন্তু এটা আমি বললাম এই কারণে, এত দাম 90 টাকা করে আছে বলছেন, এটা শুনে একটু ভাবলাম যে ভাই এত সুন্দর ইন্টারনেটে কথা বলে, একটু সহযোগিতা করবে আমাদের কৃষক মানুষ, আমরা অনেক ভালো ভেবে আমি বলছি, কিন্তু আপনার ভেতর ভাই একটু একটু অহংকার আছে। আমি কিন্তু এমনিতে আসি না, আর আপনার থেকে ফিরি নিতেছি না। আপনি ডাইরেক্টলি আমাকে না করতেছেন যে আসেন না, এটা কোন ধরনের কথা ভাই? আপনার ভালো লাগে ভিডিও দেখি, এই কারণে না আপনার সাথে যোগাযোগ করি, কিন্তু যাই হোক, আপনি মানুষকে বোঝান, সমস্যা নাই। কাস্টমারকে আপনি বোঝানোর দায়িত্ব, যদি ভালো সেবা করতে চান কৃষকের, সেটা আপনার বোঝানোর দায়িত্ব, যেভাবে কাউকে না করেন। আর মানুষ চাষাবাস করতেছে না, 27 গোল্ড কয় বছর ধরে হয়েছে? আমার বাপ দাদারা তো অনেক বছর ধরে চাষ করতেছে না, চাষ হইতেছে না, হইতেছে। কিন্তু ভাই আমার কথাটা একটু খারাপ লাগলো, আপনাকে অনেক আমি ভালোবাসতাম, এখনো বাসি। যাই হোক, এই কথাটা শুনে অনেক খারাপ লাগছে। টাকা ভাই, আমি প্রবাসে থাকি বুঝছেন, আজ পর্যন্ত কারোর কাছে টাকার কোনো হিসাব করে নাই। এই যে আপনি কর সাথে সাথে আমাকে টাকা দিছি, আমি চাওয়ার থেকে আমি বেশি দিয়ে দিছি, টাকার কোনো প্রশ্ন নেই বুঝছেন। টাকা আমি চাই, বলতেছি যে কৃষকের পাশে আসেন, আমরা ভালো, আপনার কথাবার্তা শুনে ভালো মনে হয়, আমরা ভালো মানুষ মনে হয়। আপনার চাইলে আরো কিছু কম দিয়ে সিস্টেম করে আপনাকে করতে পারি, এটাই আমি বোঝাতে চাইছি, বুঝলেন? যাই হোক ভাই, আমার কথা যদি ভুল বা কষ্ট হয়ে থাকে আমার দৃষ্টিতে দেখবেন। আপনি যখন বলছেন যোগাযোগ করতে, না করছেন করতাম না, সমস্যা নেই। ভাই আপনি যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে সরি, হ্যাঁ। আর আপনি যেটা বললেন অহংকার আছে, হয়তো আপনার কথাটা একটু কর্কশ ভাষায় হয়েছে, তাই মনে হয়েছে ভাই, হ্যাঁ। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমি আপনাকে যেটা বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে, ঠিক আছে কৃষকরা সচরাচর করতেছে, ঠিক আছে ভাই, কিন্তু বর্তমান যে সময়টা, সেই সময়টাতে সবাই করতেছে। আর এটা কিন্তু আপনার এই যে 27 গোল্ডের কথা যেটা বলতেছি, এটা হচ্ছে আপনি হয়তো জানেন না। এখন আপনি বলতেছেন যেটা, যে ভাই এত দাম,
আপনি কৃষকের সেবা করতে চাইছেন, কিন্তু আসলে ব্যাপার হচ্ছে কি, সচরাচর যে জিনিসগুলা সেগুলো না ভাই। এই দুইটা জিনিস 27 গোল্ড আর এই হরমোনটা, এটা নিয়ে আসতে বহু বছর ধরে ইয়ে করতেছি, চেষ্টা করতেছি, বিভিন্ন তথ্য উপাত্ত আইটেম নিয়ে এসে একটা জিনিস বের করে নিয়ে এসে দেওয়া। শুধু এটা না, এছাড়া A to Z যে ধরনের সাপোর্ট দরকার দিনরাত আমি দিয়ে যাচ্ছি। আর আপনি হয়তো মনে কষ্ট পাইছেন, হ্যাঁ, আপনাকে আমি ওইভাবে বলিনি যে ভাই আমার সাথে যোগাযোগ করার দরকার নাই। আর এই কথাটা কিরকম সেটা হচ্ছে, প্রতিনিয়ত আপনি শোনেন ভাই, এই জায়গাটাতে দাঁড়ায় থাকলে আপনি বুঝতে পারবেন। আমার হচ্ছে বাড়ির থেকে খুব দূরে না, কাছাকাছি আছে, কিন্তু হচ্ছে ট্রাস্টের বিষয়টা নাই। আপনি কি দিচ্ছেন, কোন ওষুধটা দিচ্ছেন ভাই, শুধু নাম বলেন। দিন রাত ছবি পাঠাইতেছে, ফোন দিচ্ছে, ওইভাবেই চেষ্টা চালাইতেছে। আবার শেষ পর্যন্ত এসে বলতেছে ভাই আমার তো লস হয়ে গেল ভাই, সব নতুন করে এখান থেকে আবার কিভাবে টাকা ওঠাবো ভাই, একটু বলেন। সম্মানিত দর্শক, আপনারা কথোপকথনটি শুনলেন, এটার বিচার বিশ্লেষণ আপনারাই করবেন। উনি কথোপকথনে একটি কথা বলেছেন, আপনি যে টাকা চেয়েছেন আমি তার থেকে বেশি দিয়েছি। দর্শক, 100 মিলি 27 কুইনের দাম 600 টাকা, কুরিয়ার খরচ 150 টাকা। আমি ওনাকে 750 টাকার রিকোয়ারমেন্ট দিছিলাম, উনি আমাকে 1000 টাকা পাঠিয়ে দিয়েছেন। এরপরে ওনাকে আমি একটা মিরাকুলান এবং 3টা শারপার দিয়েছি, টোটাল 1010 টাকা। উনি আমাকে 1000 টাকা পাঠিয়েছেন, এটার বিকাশ খরচ 20 টাকা এবং আরও 10 টাকা নিজের পকেট থেকে ভরিয়ে ওনাকে ওষুধটা দিয়ে দিয়েছি। যাই হোক দর্শক, সাতাজেগ্রো সচরাচর সততা নিয়ে কাজ করে, চিরকাল করবে, কাউকে পরোয়া করে না। যেখানে সত্য আছে সেখানে সাতাজেগ্রো আছে, যেখানে সত্য নেই সেখানে সাতাজেগ্রো নেই। আপনি সততা নিয়ে সাতাজেগ্রোর কাছে আসলে আসুন। আর আপনার ভিতর যদি চালাকি থাকে অথবা আপনি চতুর হন বা আপনি সাতাজেগ্রোকে ঠকাতে চান, এমন কিছু বুঝতে পারলে সাতাজেগ্রো দরজা বন্ধ করে দেয়। কারণ সাতাজেগ্রো এগুলো পছন্দ করে না। একটি দরজা বন্ধ থাকলে শত শত হাজার হাজার দরজা খোলা আছে, আপনি সেখানে নক করুন প্লিজ, আমাকে বিব্রত করবেন না। আমি ওষুধ বিক্রি করে এবং এই ইউটিউবে ভিডিও দিয়ে সেখান থেকে টাকা ইনকাম করে নিজের ক্যারিয়ার গঠন করব, সেরকম বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। আমি একজন দক্ষ অভিজ্ঞ চাষি হতে চাই, যেখানে নির্ভুলভাবে চাষাবাদ করতে চাই। এটা আমার ইচ্ছা, এটা আমার স্বপ্ন। এর পাশাপাশি অনুরাগী যদি কোনো মানুষ থাকে এবং ক্ষতিগ্রস্ত মানুষ থাকে, তাদেরকে পথ দেখাতে চাই। সেই ক্ষেত্রে দর্শক, আমার ক্রিয়েটিভিটি আমার মতো করে কাজে লাগিয়ে যেতে চাই, যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবেন। দর্শক, যাই হোক, আপনাদেরকে আরেকটা জিনিস ক্লিয়ার করি। আপনারা আমার ভিডিও দেখলে আমার সাতাজেগ্রোর কী লাভ হয়, কত টাকা আয় হয়, দেখুন নিজ চোখে। দর্শক, ভিডিও স্ক্রিনে ভালো করে লক্ষ্য করে দেখুন, এ মাসের আয় হচ্ছে $1.29। প্রিয় দর্শক, মাত্র $1.29, যার মূল্য হচ্ছে, যদি 120 টাকা ডলার ধরা হয়, তাও হচ্ছে 150 টাকা থেকে 170 টাকা, এর বেশি তো হবে না। দর্শক, মনে হতে পারে ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল চালায় মনে হয় অনেক টাকা আয় করা যায়, হয়তো বা যায়, কিন্তু আমার বাস্তব চিত্র হচ্ছে সর্বোচ্চ আমার চ্যানেলটিতে $30 থেকে $35 জমা আছে গত 1 থেকে 1.5 বছরে। আর আমি এখানে টিন সার্টিফিকেট, যেটা আয়কর ট্যাক্স, সেটা জমা দিয়ে, ব্যাংক অ্যাকাউন্ট জমা দিয়ে এত ঝামেলা করে এই টাকা ওঠাবো, ততটুকু ইচ্ছাও আমার নেই, তাই ওইভাবেই পড়ে আছে। দর্শক, সাতাজেগ্রো সম্পর্কে আপনাদের একটা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করলাম।
তাছাড়া আপনাদের এসব মন্তব্য করলে সাতাজ এগ্রোর যারা দক্ষ এবং সফল চাষি তাদের কতটা খারাপ লাগে সেই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি। এমনই একজন প্রতিক্রিয়া হিসাবে আমাকে একটা ভিডিও পাঠিয়ে বলেছে, ভাই এটা পাবলিশ করেন, আপনার দর্শকদের একটু বোঝায় দেন যে আপনার চাষিরা আপনার প্রোডাক্টগুলো ব্যবহার করে আপনার পরামর্শ পেয়ে কী করছে। আলামিন ভাইয়ের অনুরোধটা রাখার জন্য তার ভিডিওটা পাবলিশ করছি এখানে যুক্ত করে দিয়ে। দর্শক, আশা করি দেখে আপনাদের মতামত, আপনাদের মন্তব্য আপনারাই করবেন। তবে প্লিজ ভালো না লাগলে আপনারা সাইড বেঞ্চে বসে পড়ুন, আমরা আপনাদের ডাকছি না। প্রিয় দর্শক, আমার এই কথাটি অহংকার হিসেবে দেখবেন না, কারণ আমি জীবনের প্রতিটা পদে পদে ধাক্কা খেতে খেতে আপন মানুষগুলোর কাছ থেকে ভালোবাসার ভিতরে যে আঘাত থাকে সে আঘাত খেতে খেতে আমি জানি যে কখনোই সবাইকে নিয়ে, সব ধরনের মানুষকে নিয়ে যুদ্ধে জয় করা যায় না। কিছু জিনিস অন্যভাবে ছাঁটাই করতে হয়। সেই ক্ষেত্রে আপনাদেরকে এই কথাগুলো বলেছি। কারণ একজন মানুষ সবার মন জুগিয়ে চলতে পারে না, সবাই তার বন্ধু হতে পারে না। ভিডিওর শুরুতে আমি আমার প্রথমে পরিচয় দিচ্ছি। আমার নাম মোহাম্মদ আলামিন, গ্রামের নাম অন্তাহার, থানা কাহালু, জেলা বগুড়া। আমি এখানে বিজলি 2020 জাতের এয়ার মালিক সিডের বিজলি 2020 এই জাতটি চাষ করেছি। জমির পরিমাণ হচ্ছে 8 শতক। মাশাআল্লাহ খুবই সুন্দর হচ্ছে। আজকে তারিখ 28/4/2025। আমি লাগাইছিলাম মার্চের 6 তারিখে। আজকে দিয়ে গাছের বয়স হচ্ছে প্রায় 50-51 দিন। এখনো হারভেস্ট করা যায়নি। হারভেস্টের উপযোগী অল্পটুকু হয়েছে। গাছের নিচটা যদি দেখায়, এই যে এরকম হচ্ছে। কাঠমরিচ কিছুটা বড় হচ্ছে, এই যে। আমি গত বছর এই জাত লাগাইছিলাম, এই গ্রীষ্মকালীন মরিচ। গ্রীষ্মকালীন সময়ে মানে এই সময়টাতে মরিচ চাষ করা খুব কষ্টদায়ক ব্যাপার। কারণ এই সময় প্রচণ্ড পোকার উপদ্রব, প্রচুর পোকা থাকে। এই সময় এইরকম হওয়ার কারণ কি, মানে এত ভালো হওয়ার পেছনে কিছু অবশ্যই রহস্য আছে। নিজের দক্ষতা এবং এই দক্ষতাটা আসলো কোথা থেকে। একজন চাষি বারবার যখন চাষ করে এমনি তার দক্ষতা আসা যায় অবশ্যই, কিন্তু তারপরও এর পেছনে গাইডলাইন থাকতে হয়। এই গাইডলাইনটা কার? এইটা আমি গত বছর সাতাশ এগ্রো নামে ফেসবুক ইউটিউবে পেজ আছে, এই সাতাশ এগ্রোর পরামর্শে আমি আবাদ করেছি। গত বছর খুব ভালো হয়েছিল, এই বছর তার চাইতেও ভালো রেজাল্ট।
তার চাইতেও ভালো রেজাল্ট হয়েছে। এর পেছনের কারণ হচ্ছে সাতাশ এগ্রো। আপনারা যারা সাতাশ এগ্রোর যে ভাই ভিডিও পাঠায় আমাদের কল্যাণের জন্য, উনি ব্যবসায়িক মনোভাব নিয়ে কিন্তু না, আসলেই না। ওনার দৃষ্টিভঙ্গি অন্যরকম। ওনার পাশে সাথে যে থাকবে সেই সফল হবে, এটা আমি মনে করি। নিজে হয়েছি, অনেকেই আবার হবে। আপনারা যারা ওনাকে ব্যাড কমেন্ট করেন, আমি দেখলাম আসলে ওনার পেজে ঢুকে ইদানিং আপনারা অনেকেই অনেকভাবে ব্যাড কমেন্ট করছেন। এটা করার কিচ্ছু নাই। উনি কোনো ভুয়ামি আশ্রয় দেন না বা উনিও নেন না, এটা আমার বিশ্বাস। যার প্রমাণ এই যে দেখেছেন, উনি একজন সৎ লোক এবং আমাদের কল্যাণে উনি কাজ করে থাকে, কষ্ট করে ভিডিওগুলো বানায়। ওনার উদ্দেশ্য হচ্ছে, উনি গত বছর ছোট মেয়ার মরিচ চাষ পর্বে উনি বলেছিল যে মরিচ চাষ আমি মানুষদেরকে শেখাবোই, এইভাবে কথা বলেছে। আপনাদের যদি দরকার পড়ে ওনার ছোট মেয়ের মরিচ চাষ 2024-এর পর্ব আকারে সাজানো আছে, ওগুলো দেখে নিতে পারেন, খুবই সুন্দর। ওনার কাছে ব্যাড কমেন্ট করার কিচ্ছু নাই। উনি দিক নির্দেশনা যেগুলো দেয় একদম সঠিক। ওনার 1-2 বছরের অভিজ্ঞতা না, ওনার 15 বছরের অভিজ্ঞতা। আর আমারও অভিজ্ঞতা হচ্ছে মাত্র 3 বছর। 3 বছরে আমার যা অভিজ্ঞতা হয়েছে তা সবটুকুই পাওয়া হচ্ছে সাতাশ এগ্রোর কাছ থেকে। তো এই অবস্থা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর সাতাশ এগ্রোর শাহাদত ভাইকে ব্যাড কমেন্ট করা থেকে বিরত থাকেন, আমি এটা বলবো। ভালো না লাগলে আপনারা ওনার ভিডিওগুলো দেখবেন না, ব্যাড কমেন্ট করার কোনো অবকাশ নেই। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে চান, অর্থনৈতিকভাবে লাভবান হতে চান এবং প্রযুক্তির শতভাগ ব্যবহার করতে চান, তাদের জন্য শুভকামনা রইল। প্রিয় দর্শক, মানুষের কাজ করতে গিয়ে ভুল ত্রুটি দোষ থাকতেই পারে, হয়তো আমারও আছে। তাই আমার কথা এবং ব্যবহারিক কাজে যদি কারো মনে কষ্ট হয়, প্লিজ 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 ক্ষমা করে দিবেন। আমি নিজেকে আরও শুধরে নেওয়ার চেষ্টা করব। সবাই মিলেমিশে যেন ভালো চাষাবাদ করতে পারি, সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি।